নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা একটা ফুলের বুকে বানাবো। তো এর জন্য আমি এখানে একটি স্কোয়ার শেপের একটি কাগজের টুকরো নিয়ে নিয়েছি। এবার কোনাকুনিভাবে এটাকে সমান দুভাগে ভাঁজ করে নিতে হবে। যেরকমভাবে আমি ভাঁজ করলাম, এবার ঠিক মাঝ বরাবর আবার এইভাবে আর একটা ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজগুলোকে খুব ভালোভাবে চেপে দেব, যাতে প্রত্যেকটা ভাঁজের লাইন ভালোভাবে বোঝা যায়। এবারে এই ভাঁজের মাঝের যে একটা পয়েন্ট আমরা পেলাম, সেখানে এই চারটি কর্নারই একসাথে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে নিয়ে এসে ভাঁজ করব। অর্থাৎ চারটি কর্নার আমার ঠিক ওই মিডিল পয়েন্টে মিলে যাবে। তো দেখো, এবার এইভাবে আমি ভাঁজটা করে নিলাম। তো এখানে প্রত্যেকটা লাইন কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তো যাই হোক, এবার ওই মিডিল পয়েন্টটাকে আমি মিডিলে রেখেই এইভাবে আমি চারদিকে ভাঁজ করে নিব। এটা 2 নম্বর ভাঁজ। খুব চেপে চেপে নিয়ে ভালোভাবে আমি ভাঁজটা করছি, যাতে লাইনটা বোঝা যায়। এবার এদিক থেকে আমি আর একটা ভাঁজ করব। তো এটা আমার 3 নম্বর ভাঁজ, এবং অপোজিট সাইডে আর একটা ভাঁজ হবে। এই যে এটা 4 নম্বর ভাঁজ। তো এরকম করে ভাঁজ দিলে আমার চারদিকে 4টে ভাঁজ হয়ে গেল। এবারে আমি বিপরীত দিকের দুটো কর্নারকে আমি খুলে নিলাম। এবারে ওই শেষে যে আমি ভাঁজটা দিয়ে নিলাম, ওই ভাঁজ বরাবর আমি এই সাইডটাকে একটু চেপে দিলাম, এবং এর বিপরীত দিকটাকেও একটু চেপে নিলাম। এবারে যে কোনো ওই একটা কর্নারকে ধরে আমি লাইনগুলোকে একটু ভালো করে ভাঁজ করে নিচ্ছি। এখানে দেখো 3টে লাইন বোঝা যাচ্ছে। তো 3 নম্বর লাইনটাকে আমার কাজে লাগাতে হবে। যেভাবে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো। এরকমভাবে ভাঁজটা একটু তোমরা কেয়ারফুলি লক্ষ্য করো। এইভাবে ধরে ব্যাস, একটা তো থাকলো পার্ট নিচে একটা লাইন আর কি, এবং 2 নম্বর ভাঁজে ঠিক যেখানে জয়েন্টটা হয়েছে সেটা হচ্ছে 2 নম্বর লাইন, আর 3 নম্বর লাইনটা উপরে আছে। এবারে এই লাইনটা অর্থাৎ 2 নম্বর লাইন বরাবর আমি এটাকে ঢুকিয়ে দেব। এইভাবে আমি চেপে দিলাম, ব্যাস। এবারে দেখো, ওই 3টি কর্নার যে ছিল ঠিক মিডিল পয়েন্টটা আবার কিন্তু 3টি কর্নারই চলে এসেছে। তো এভাবেই আমি আমার ফ্লাওয়ার বুকের বাইরের শেপটা তৈরি করে নিলাম, বা আউটলাইনটা আমি তৈরি করে নিলাম পুরোটাই পেপার দিয়ে। এবারে আমি এখানে একটা পেপার কাপকে 2 টুকরো করে নিয়েছি। এরকম একটা পেপার কাপ থেকে ওই একটি টুকরো আমি কেটে নিয়েছি। এবার এটাকে আমি নীল রং করব। আমার এটা নীল রং করা হয়ে গেছে। এবার একটু শুকিয়ে নেব, আর শুকিয়ে নেওয়ার পর এর ওপর আমি একটু হলুদ রং ব্যবহার করব। এবার জাস্ট তুলি দিয়ে আমি কোনো রকম একটা ডিজাইন আমি করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো একটা ডিজাইন করে নিও। আর এখানে হলুদ আর নীলের কম্বিনেশনে কিন্তু আমার একটু গ্রিন কালার হয়েছে। আর তোমরা জানোই নীল আর হলুদের কম্বিনেশনে গ্রিন কালার তৈরি হয়। তো এখানে আমি একটা বর্ডার দিয়ে নিচ্ছি। বর্ডারটা আমার একদম গ্রিন কালার হয়ে গেল। তো দেখতে ভালোই লাগছে, খারাপ নয়। তো আমার এটা রেডি। এবারে আমি এখানে একটি গোল কালার পেপার নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু উঁচু নিচু বা ঢেউ খেলানোভাবে যেরকম রাউন্ড শেপেই পুরোটা কেটে নেব। যেরকম আমি দেখাচ্ছি সেভাবেই কাটতে হবে। এইভাবে পুরোটা আমার কাটা হয়ে গেল। এবারে এটার এক কর্নার থেকে আমি এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে রোল করব। পুরোটা রোল করে নিতে হবে। এইভাবে আমার পুরোটা পেঁচিয়ে নেবার পর আমার ফুলটা
রেডি হয়ে গেল। আর এর শেষ প্রান্তটা আমি আঠা দিয়ে লাগিয়ে দেব যাতে এটা খুলে না যায়। তো দেখো আমি এখানে আঠা দিয়ে এটা লাগিয়ে দিচ্ছি। আঠাটা শুকিয়ে যাওয়ার পর এটা একদমই খুলবে না। ব্যাস এরকম রেডি। আর আমি আগের থেকে আরও 3টি অন্য কালারের ফুল তৈরি করে রেখেছিলাম। এবার এই মার্বেল পেপারের টুকরোটা থেকে আমি এখানে দুটো পাতা বের করে নেব, বা দুটো পাতা আমি এখানে কেটে নেব। তো দেখো এখানে আমার দুটো পাতা হয়ে গেছে। এবার একটি পাতাকে নিয়ে ঠিক মাথা থেকে শুরু করব। মাথা থেকে এপাশ ওপাশ করে আমি একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। এতে পাতায় যেরকম শিরা উপশিরাগুলো দেখা যায়, তো এখানেও একটা ওরকম একটা এফেক্ট চলে আসে। তো এরকমভাবে আমি দুটো পাতাকেই করে নিলাম। দুটো পাতা আমার রেডি। এবার যে সমস্ত জিনিসগুলো আমি তৈরি করে নিয়েছি এগুলোকে একে একে ওই ফ্লাওয়ার বুকেটার উপর বা পেপারের যে আমি আউটলাইনটা বানিয়েছি সেটার উপর লাগিয়ে দেবার পালা। প্রথমে এখানে আমি কফি কাপের অর্ধেক অংশটা সেটাকে আমি ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে নেব। শুকিয়ে যাবার পর এগুলো একদম মজবুত হয়ে যায়, একদমই খুলে যায় না। তো এটাকে আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম। আর এর ওপরে আমি ওই ফুলগুলোকেও লাগাবো। এখানে প্রথমে আমি হলুদ ফুলটা লাগিয়ে দিলাম। এবার একে একে বাকি ফুলগুলোকেও লাগিয়ে নিচ্ছি, আর সাথে পাতাগুলোকেও আমি লাগিয়ে দিলাম। তো দেখো আমার এটা রেডি। দেখো এই ফ্লাওয়ার বুকেটা কাউকে উপহার দিলে মন্দও হয় না কিন্তু। তো যাই হোক, কেমন লাগলো জানিও, কমেন্ট করো, আমার ভিডিওটিকে লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলে খুব ভালো থেকো, ধন্যবাদ।